অর্থনৈতিকভাবে ওদেরকে আমরা হাতে মারতে চাই। 2500 থেকে 3000 কোটি টাকা দৈনিক লেনদেন হয়, এটা আমদানি হয় বাংলাদেশে, এটা আমরা বন্ধ করে দেই, ওরা হাহাকার করবে। ভাই টাকার বিনিময়ে কিছু না, টাকা দিয়ে ওদের প্রতিশোধ তুলতে হবে। আরেকটা কথা আমি বলে দেই, ওরা বাংলাদেশি ফেসিলিটির 5000 নেতা কর্মীদেরকে আশ্রয় দিবে, আর আমরা ওদের 1 কোটি মানুষের হাতের খুন কেড়ে নিব। আমরা চাইলে বাংলাদেশে 1 কোটি মানুষের হাতের খুন কেড়ে নিব, এটা আমরা চাইলেই পারি। কিভাবে পারি? আমরা সবাই যদি প্রতিজ্ঞা করি যে আমরা ভারতীয় সকল পণ্য ব্যবহার থেকে দূরে থাকবো, একই সাথে আমরা নিজেরা এটা তদারকি করবো। ভারতের আমরা পেস্ট থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, কাপড় চোপড় ইত্যাদি যা আছে, আমরা যদি এখনই অল্প অল্প ব্যবহার বন্ধ করে শুরু করি, তাহলে তাদের যে বাণিজ্য অর্থনৈতিক যে তাদের যে আমদানিটা হয়, যেখানে 2500 থেকে 3000 কোটি টাকা হয় দৈনিক, সেখান থেকে 10 কোটি টাকা চলে আসবে। আরে ভাই, ওদেরকে তো আমরা ভাতেই মেরে দিতে পারি, হাতে মারতে হবে নাকি? এই জিনিসটা আমাদের মনে করতে হবে। আমরা সারাদিন যদি রাস্তায় স্লোগান দেই ভারতীয় আগ্রাসর ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আসলে ভাই এভাবে ভাঙা যাবে না। তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে হবে। আমরা যদি বাংলাদেশিরা একটা মাস এই কাজটা করি, ভারতীয় মন্ত্রী সবাই কিভাবে তারা আমাদেরকে আসামিদেরকে পাঠাবে, ওরা বাধ্য হবে পাঠাইতে, আমাদের এখানে বাধ্য হবে। ভাই এই খেয়াল আমি বলে দিয়েছিলাম ভাই, ওরা কেমন টাকার মায়া করে, আর টাকার জন্য ওরা কেমন পাগল, এটা আমি একমাত্র জানি। আমি বেশ কিছুদিন, প্রায় 4 বছর আমি ইন্ডিয়ায় ট্রিটমেন্ট নিয়েছিলাম, 2019 থেকে 2024। ওরা টাকার জন্য আপনাকে পায়খানা পর্যন্ত করে দিব, ওরা এরকম। কাজেই আমি মনে করি যে আমাদের ভারত বিরোধী যদি আধিপত্য লড়াইয়ের একমাত্র ভূমিকা, আমরা যদি আমাদের সেই এই শহীদ হাদি ভাইয়ের খুনিদের থেকে শুরু করে এই সারা বাংলাদেশে যে সকল 2000-এর অধিক শহীদ হয়েছে, প্রায় 30,000-এর বেশি আহত হয়েছে, সেই ভাইদের হত্যার যদি বিচার আমরা যদি চাই, তাহলে আমাদের প্রত্যেকে, আসলে আমরা মুখে বলি, বাস্তবে এটা করি না। আমরা সবাই ভারতীয় সাবান, ক্রিম, পাউডার, কাপড় চোপড় ইত্যাদি বর্জন করি। ওদের অর্থনৈতিকভাবে ওদের যে লেনদেনটা হয়, এটা কমে আসলে ওদের মন্ত্রী পাড়ায় হইচই হয়ে যাবে যে বাংলাদেশিরা কি চায়, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তাই করতে হবে। তখন ওদের কারণে, ওদের পেটের তাগিদে ওরা সেই ফেসিলিটিদেরকে বাংলাদেশে পাঠাইতে বাধ্য হবে। এটা লিখে রাখেন, এতে এক বিন্দু হবে না। আর একটা কথা আমি সবসময় বলি, সে আমাদের এটা বাংলাদেশ, আমরা সবাই এই কথা বলি। আরে ভাই, বললে তো হবে না, স্লোগান দেওয়া যায়, গল্প করা যায়, কিন্তু একটা আপনি উপদেশ দেওয়া সহজ, কিন্তু উপদেশ পালন করা কঠিন। আজকে এখানে কে বাসা থেকে রুটি করে আসেন নাই, কে পেইড ব্যবহার করেন নাই, দেখেন ইন্ডিয়ান পেইড ব্যবহার করে এসেছেন, ইন্ডিয়ান সব ব্যবহার করে এসেছেন, ইন্ডিয়ান সেট মেরে এসেছেন। আগে ভারতীয় আগ্রাসর রুখে দিতে সর্বপ্রথম আমাদের নৈতিক যে কাজটা হবে, ভারতীয় সকল পণ্য বয়কট করতে হবে। তারপরে যেটা করতে হবে, ওদের যখন মন্ত্রিসভায় বৈঠক আসবে, বাংলাদেশে আমদানি হয়তো 3000 কোটি টাকা, তাহলে আমদানি হঠাৎ করে কমে গেল কেন? ওরা যখন মন্ত্রিসভায় প্রশ্নটা করবে, তখন ওদের যে 1 কোটি, আমি বললাম কি, ওরা 5000 নেতা কর্মী ফেসিলিটিদেরকে আশ্রয় দিবে। আমরা ওই ভারতের 1 কোটি মানুষের রাতের ঘুম কেড়ে নিব, ব্যবসায়িক ভাবে কেড়ে নিব, রাতের ঘুম কেড়ে নিব। আর এখানে যে কথাটা বলবো আমি, যদি কোনো কিন্তু ছাড়া ঝড়, তুফান, সাইক্লোন, বাংলাদেশের ভূমিকম্প যদি হয়, হাদি ভাইয়ের খুনিদের ধরার আগ পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে না। আমরা বিগত দিনে দেখেছি, শহীদ তুফাজ্জল হত্যা থেকে শুরু করে সাম্য থেকে শুরু করে অসংখ্য হত্যা হয়েছে। যে হত্যাগুলো হয়েছে, তার বিচার যদি হইতো, তাহলে আজকে হাদি ভাইকে আবার শহীদ হইতো না। আমরা দেখতে পাচ্ছি নতুন কোনো ইস্যু আসলে পুরাতন ইস্যু বলে যায়। আর একটা কথা মিডিয়া দালালদের বলে দেই, আপনারা যারা আমাদেরকে হেল্প করেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ ছিল। একটা কথা বলে দেই, আমাদের এই আন্দোলন মিডিয়া প্রয়োজন। ভাই, যখন ইন্টারনেট ছিল না, তখন 24 আমরা আন্দোলন করি নাই? যখন ইন্টারনেট ছিল না, তখন 24 আন্দোলন করেছি। কাজে এখনো যদি কোনো মিডিয়ারা যদি আমাদের খাবার না করে, তবু ইনশাল্লাহ আমরা আন্দোলন করে যাব। আমাদের মিডিয়ার দরকার হবে না। যে সকল মিডিয়া, ওই দালাল মিডিয়া যারা এইসব কাজ করে, তাদেরকে বলে দেয়, ভাই আপনারা বাংলাদেশি, আপনারা বাংলাদেশপন্থী, বাংলাদেশের মানুষ, আপনারা হাদি ভাইকে টাইম লাইন থেকে হয়তো বা হাদি ভাইয়ের ভিডিও ছবি সরাইতে পারবেন, বাংলাদেশের মানুষের হৃদয় থেকে কি সরাইতে পারবেন? কখনো হাদি ভাইয়ের ছবি বাংলাদেশের মানুষের হৃদয় থেকে সরানো যাবে না। কাজে টাইম লাইন কেন, আপনারা যদি টোটাল ফেসবুকটাই ডিলিট করে দেন, হাদি ভাইয়ের নাম বাংলাদেশের মানুষের হৃদয় থেকে সরানো যাবে না, বলে দিলাম। আর একই সাথে বলে